এই আদম সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভরা স্বর্ণের মালিক বানায়া দেন, সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আর একটা মাঠ ভরা স্বর্ণের যদি মালিক হতাম। তাকে যদি তৃতীয় আরেকটি মাঠ ভরা স্বর্ণের মালিক বানায়া দেওয়া হয়, সে আবার বলবে, আল্লাহ আমার আর একটা যদি মাঠ ভরা স্বর্ণের মালিক হতাম, আমি যদি গোটা পৃথিবীর মালিক হতাম। আল্লাহ রসুল বলে, লা ইয়ামলাউ ফাহু হাত্তা তুরাব, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত কবরের মাটি পাবে না ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। বিশ্বনবী আবারও বলেন, শোনো আমার উম্মতরা, তোমরা তো মনে করো এই যে বাড়িটা করেছি এই বাড়িটা আমার, 10 বিঘা জমি করেছি, এই 10 বিঘা জমি আমার, আমার আমার এটা আমার, ওটা আমার, এই ফ্যাক্টরি আমার, এই এলাকা আমার, এই এলাকার আমি অভিভাবক, কত কিছু বলো। আমার আল্লাহর নবী বলেন, কোনো কিছুই তোমার না, কোনো কিছুই তোমার না। তোমার ততটুকু যতটুকু তুমি ভোগ করে ফেলেছো, যতটুকু তুমি খেয়ে শেষ করছো এটা তোমার। তুমি যতটুকু পড়েছো, পড়ে ছিঁড়ে ফেলেছো অতটুকু তোমার। আর তোমার জীবদ্দশায় পরকালের জন্য যা পাথেয় সংগ্রহ করেছো, যা পাঠিয়েছো, মানুষকে দান খয়রাত করার মাধ্যমে, মানুষকে উপকার করার মাধ্যমে, মানুষের কল্যাণ কামনার মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে যা তুমি অর্জন করেছো এটা তোমার, বাদ বাকি সব হলো পরের। চোখটা বুঝে গেলেই আমার 10 বিঘা জমির মালিক আমাকে 1 কাঠা দেবে ভাই? কথা বলছে না? ওই যে 3.5 হাত মাটি কবরের, ওটা ছাড়া কিছুই দেবে না। আপনি মারা যাবেন, এখন তো বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে পিতার লাশ উপরে রেখে মারামারি করে। আপনারা দেখেন নাই পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় দেখেন নাই? পিতা লাশ পড়ে আছে, সন্তানের মধ্যে মারামারি, আগে জমি ভাগ হবে, তারপরে লাশ দাফন হবে। তা আল্লাহ পাক ওই কথাটাই বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রেখেছে। তুমি বলছো এটা আমার, ওটা আমার, কিছুই না, চোখ বুজার পরে সব পরের। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই সূরা তাকাসুর যদি কেউ গভীর দৃষ্টি নিয়ে আলোচনা করে, তাকাসুর যদি চিন্তা করে এই সূরাটা নিয়ে, ওই ব্যক্তির দুনিয়ার জীবনটা তুচ্ছ মনে হয়ে যাবে, পরকালটাই আসল মনে হবে। কারণ পরকালের জীবনটা হলো স্থায়ী এবং চিরকাল, ওটা উত্তম। আল্লাহ পাক বলেন, অল আখিরাতু খয়রু আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শোনো আমার সাহাবীরা, এই দুনিয়ার জীবনে তুমি ততটুকু সম্পদ অর্জন করো যতদিন তুমি থাকবে, আর পরকালের জন্য ততটুকু পাথর সংগ্রহ করো যতদিন তুমি পরকালে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ যদি 60 বছর জিন্দিগি পায়, তাহলে আখিরাতের তুলনায় মাত্র 1 সেকেন্ড জিন্দিগি পেয়েছে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড জিন্দিগির জন্য আমরা কত পরিকল্পনা করি, কত প্রকার পরিকল্পনা আছে, এটা করব সেটা করব, কত রকম আয়োজন আমরা করি। অথচ পরকালে শুরু আছে শেষ নাই, সেটার জন্য আমাদের কোনোই চিন্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, তোমরা পরকালকে ছেড়ে দিয়া দুনিয়ার জীবনে লাভবান হওয়ার জন্য যে চেষ্টা করতেছো, ভুল করতেছো। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। না, পৃথিবীর মানুষ, এখানে যেহেতু চিরকাল থাকা যাবে না, সুতরাং এই দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থেকো না, বরং পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করো। পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করো, এটাই মূলত জ্ঞানীদের কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। যারা দুনিয়ার জীবনটাকে আসল মনে করে, ইট ড্রিং অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো মনে করে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গঠন করলো না, বরং দুনিয়ার
এই টাটকা নিয়ামত পেয়ে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেল, পরকালের জন্য কোনো কিছু সংগ্রহ করলো না। আল্লাহ বলছেন শোনো, এভাবে করতে করতে কখন যে তোমার মৌতের ঘণ্টা বেজে যাবে দেখবে তুমি পরকালের জন্য কিছুই গুছাতে পারো নাই, তোমার মৃত্যু হয়ে যাবে। ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন বলতে বলা হয়েছে নিশ্চিত জ্ঞান। এই পৃথিবীতে নিশ্চিত জ্ঞান একটাই আছে, সেটা হলো মৃত্যু। আপনি নাস্তিক হন, আস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, মুসলমান হন, সবাই একটা বিষয়ে ঐক্যমত, সবার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো প্রত্যেককেই মরা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মরা যেহেতু লাগবেই, তোমাকে মরতেই হবে। তুমি রাজা হও, বাচ্চা হও, মস্তান হও, প্রভাবশালী লোক হও, যেই হও না কেন, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, মৃত্যু কিন্তু চলে আসবে। আর আমার হুকুম মানে যদি না চলতে পারো তাহলে এটাও বিশ্বাস করো, মৃত্যু যেমন সত্য জাহান্নামও তেমন সত্য। আল্লাহ পাক এজন্যই বলছে লা তারাবুন্নাল জাহিম লাম তাকবা নুন তাকে সকিলাত, অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবে জাহান্নামকে। এই জাহান্নাম তোমরা দেখতে পারবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন।